ভোজ্য তাম্রাধর হেমগর্ভ তিলানো শ্রীবিষ্ণু দেবতাকাং অর্চিতাং স্নান করবে ভব তো স্নান করলে কি বলো দদে জলস্কে দিয়ে হাতগুলো দিয়ে দেন উষ্টা নিয়ে নেন বসেন বসেন এই যে তিল দান করলেন কথা না কইও ওইটা ওগুলো তো আমি জানাই ওম যথা মধুবদে কিন্তু সমত ভবা তিলা ষষ্ঠ সমিত পুষ্মা জান্তা ভবন্তিমা ওম বিষ্ণু দেহদ ভবাং পুণ্যাতিলা পাপ প্রণাশকা প্রেতসর্গং প্রজশ্চন্তু সংসার অবতারকা ফুলটা এখানে দিয়ে দেবেন। অর্থাৎ এই মন্ত্রের বাংলাটা হচ্ছে যে যখন মধুবদে অর্থাৎ মধু আর কৈটবের সাথে ভগবান নারায়ণ যুদ্ধ করতেছিল 5000 বছর যুদ্ধ করছিল মধু আর কৈটবের সাথে। ওই যুদ্ধের সময় ভগবানের দেহ থেকে যে ঘর্মবিন্দু বেরোছিল ওই ঘর্ম থেকে তিলের সৃষ্টি হয়েছিল ঘাম। এটা জলধরের ওম বিষ্ণুরম তৎস ওমধ্য মুখ্যচন্দ্র গৌণচন্দ্র সৌর পোষে মাসি শুক্লপক্ষে ষষ্ঠীমাং তিথু শিভগত্রায়া প্রেতায়া জ্যোৎস্নাবালা দেবী অশোচন্তা দ্বিতীয়ন্নি শিভগত্রায়া প্রেতায়া জ্যোৎস্নাবালা দেবী সর্বপাপ বিমুক্তি পূর্ব কৃতৈত তিল সম সংখ্যক সহস্রা বর্ষা বশ্চিন্ন স্বর্গলোক মৌধ মানত্ব কাম এতান সচ্ছাদন ভোজ্য তাম্রাধর হেমগর্ভ তিলোদান কর্মণ সঙ্গতার্থং দক্ষিণা মৃদং রজত মূল্যং চন্দ্র দৈবতম অর্চিতং যথাসম্ভব গোত্রনাম্নি ব্রাহ্মণায় অহং দদে। হেম হচ্ছে স্বর্ণ, হেম গর্ভ অর্থাৎ তৎকালীন যুগে তিলটা দান করতো স্বর্ণের গর্ভের মধ্যে রাখি একটা গর্ভ নির্মাণ করতো, গর্ভের ভিতরে তিলগুলো রেখে তারপর দান করা হতো। আর এখন আমরা তাম্রা পাত্রে দান করি, কারণ যুগান মানে দানের প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে। সত্য যুগে একরকম দান হইতো, ত্রেতা যুগে একরকম হয়েছে, দাপর যুগে একরকম, কলি যুগে আরেক রকম। কারণ কলি যুগে মানুষ যতই পয়সা লইব, সত্য যুগের মানুষের চেয়ে দরিদ্র। যেমন ধরেন আরগো দেশের রাজা, তৎকালীন যুগে রাজা পার্থক্য ছিল, তখন স্বর্ণের থালা ভাত খাইতো, স্বর্ণের গ্লাসের জল খাইতো, স্বর্ণের বাটিতে তারা ব্যবহার করতো, স্বর্ণের সিংহাসনে বসতো এবং তারা দানাদি করতো যে মণিমুক্তা রজত হীরা কাঞ্চন, মণিমুক্তা হীরা এগুলো দান করতো, স্বর্ণ দান করতো না। ত্রেতা যুগে স্বর্ণ দান করতো, তারপরে এই স্বর্ণ এবং রৌপ্য দুটোটাই দান করতো। এবং কলিতে আসি আমরা কাশ পিতল তাম্র এসব দান করি, কারণ ওই শক্তিটুকু আমাদের, দানের শক্তিটুকু আমাদের নাই। আমাদের এই আয় অনুযায়ী ব্যয়, যতটুকু আপনার আয় আছে ততটুকু ব্যয় করতে হয়, এর বাইরে ব্যয় করলে পাপ আছে। আবার শাস্ত্র অনুসারে পাপ আছে, আপনি যতটুকু খাইতে পারবেন ততটুকু খাবেন, এর বেশি খাওয়ার দরকার নেই। যেমন ধরেন আপনি যে কাজটা করতেছেন আপনার যতটুকু সামর্থ্য আছে ততটুকু সামর্থ্য দিয়ে কাজ করবেন, এর বাইরে করবেন না, এর বাইরে করলে পাপ আছে। আবার আমরা কি করি, অনেকে আর্থে সামর্থ্য নাকি তাই 16 কর্ম করি করেছি, কেন করি এর কর্যকরি করি, কর্যকরি করলে পাপ আছে। কিলে কর্যকরি বরঞ্চ আপনি ভিক্ষে করে করতে পারেন, এটা শাস্ত্রে আছে। পিতামাতার কর্ম পুত্র ভিক্ষে করিও করতে পারে। এমনিতেই 2.5 ঘর ভিক্ষে করতে হয়, পিতামাতালে 2.5 ঘর ভিক্ষে করতে হয় এই কাজ করার জন্য, শাস্ত্র অনুসারে আর কি। যাও এখন ওগুলো চলে গেছে। এখন এই যে তিলটা দান করলেন, এই তিল দানের ফলে আপনার মার অনন্ত 1000 বছর, অনন্ত লক্ষ বছর স্বর্গের স্থায়িত্বকাল বৃদ্ধি পাবে। এটা শাস্ত্রের কথা। ফুল নিয়ে আপনি কামদেবকে স্মরণ করেন।
হাত জোর করি কামদেবকে স্মরণ করেন। কাম হচ্ছে আমাদের ষড়রিপুর মধ্যে দুর্জয় রিপু। তুই কতক্ষণে এই আইছো? রিপুটা আমাদেরকে সবসময় বিভ্রান্ত করে। হ্যাঁ, আজকের দিনে কারণ কাম হচ্ছে রিপুর রাজা। রাজা যদি বশীভূত থাকে, অন্যান্য প্রজাগণ কিন্তু ওনার অধীনে থাকে, রাজার অধীনে প্রজা। এই জন্য যত রিপুগুলো আছে সব রিপুগুলো কিন্তু কামের অধীন। আমাদের ষড়রিপু কামের অধীন, এই জন্য কামকে স্তুতি করে যাতে আপনার আজকের এই দিনে কামক্রোধ হলো মোহ কোনো প্রকার আপনাকে যেন বিভ্রান্ত সৃষ্টি করতে না পারে, আপনি যেন সৎকর্মে অধিষ্ঠিত থাকতে পারেন, আপনার মাথাকে যেন গোবিন্দের চরণে অধিষ্ঠিত করতে পারেন। এই জন্য হাত জোর করে বলেন ওম কয়ধং কস্মায় আধার কামদাতা কাম প্রতি গৃহীতা কাম সমুদ্র উপাবিশত কামেনতাং প্রতি গৃহ্ণামি কামই তত্ত্বে। আপনি কামদেবকে স্মরণ করে বলেন যাতে আপনার আজকের দিনে কাম ক্রোধ লোভ মোহ এই 6টা রিপু আপনার দেহের মাঝে না আসে, আপনি যেন সৎকর্মে সৎভাবে আপনি আপনার মায়ের কর্ম সম্পাদন করতে পারেন। স্মরণ করে ফুলটা এখানে রেখে দেবেন। এক মুষ্টি তিল দাও, আমি ইন্ডিয়া এক তিল